নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। বাজারে তালশাঁস পাওয়া যাচ্ছে। তালশাঁস হচ্ছে গরমকালের একটা রসালো ফল, যেটা শশা এবং তরমুজের মতন রসালো। এই তালশাঁস ফল আমরা অনেকেই খাই, আবার অনেকে খাই না, এড়িয়ে যাই। যদি এর গুণাবলীটা জানেন, অবশ্যই এটাকে আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখবেন। তাহলে চলুন জেনে নিই এর কি কি গুণাবলী রয়েছে। দেখুন, এটা আমাদের হাইড্রেট রাখতে সাহায্য করে। গরমকালে অতিরিক্ত ঘামের ফলে আমরা কিন্তু ডিহাইড্রেট হয়ে যাই, এবং সেক্ষেত্রে ফ্লুইড এবং জল বেশি করে খেতে বলা হয়। এবং এই ফ্লুইডের মধ্যে বিভিন্ন রকম, যেরকম আখের রস, ডাবের জল, বেলের শরবত, তারপরে হচ্ছে আম পান্না, এগুলো আমরা বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমরা এগুলোকে খেতে বলি। সেই সাথে সাথে এই তালশাঁসটাও আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। এটা কিছুটা হলেও এই হাইড্রেট রাখতে সাহায্য করবে। এর একটা নিজস্ব কুলিং এফেক্ট আছে, অর্থাৎ আমাদের বডি টেম্পারেচারকে সঠিক মাত্রায় রাখতে সাহায্য করবে। এরপরে বলি যে এর মধ্যে কি কি পুষ্টিগত উপাদান রয়েছে। এর মধ্যে বেশ কিছু ভিটামিন রয়েছে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন বি6। আর এর মধ্যে রয়েছে পটাশিয়াম, এবং এর মধ্যে রয়েছে আয়রন এবং ম্যাগনেসিয়াম, যেটা আমাদের ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে সঠিক রাখতে সাহায্য করে। ইলেকট্রোলাইটের ভারসাম্যটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। এবার এর মধ্যে ভিটামিন সি থাকার ফলে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। গরমকালে এমনিতেই বিভিন্ন ধরনের জার্মস, সেরকম ধরুন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট, এগুলো কি হয়, ফাঙ্গি, এরা অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তার কারণ অ্যাক্টিভ অবস্থায় থাকে, তার কারণটা কি হয়, গরমকালে টেম্পারেচার বেশি থাকে। তো এই সমস্ত জীবাণুগুলো যাতে আমাদের শরীরে প্রবেশ করে কোনো রকম রোগ সৃষ্টি করতে না পারে, সেই দিকটা লক্ষ্য রাখে। এর মধ্যে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, পলিফেনল রয়েছে, ফ্ল্যাভিনয়েডস রয়েছে। এগুলো আমাদের স্কিনকে হার্মফুল ফ্রি র্যাডিক্যালসের হাত থেকে রক্ষা করে, অর্থাৎ স্কিনকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। স্কিনকে ভালো রাখার জন্য তালশাঁসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা ছাড়াও আমাদের দেহের বিভিন্ন অর্গানকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। বেশ কিছু কিছু ক্ষেত্রে এটা ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকার জন্য ইনফ্ল্যামেশন কে এটা প্রতিরোধ করতে সাহায্য করে, এবং প্রদাহজনিত যে সমস্ত ডিজিজগুলো আমাদের হয়, তাকে কিন্তু এটা কন্ট্রোলে রাখতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, তার ফলে এটা ডাইজেস্টিভ সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে সেটা লক্ষ্য রাখে, এবং ডাইজেস্টিভ ইস্যুগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। এবং যেহেতু এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে এবং এর ক্যালোরি কম, সুতরাং যাদের দেহের ওজন বেশি, যারা দেহের ওজন কমাতে চান, তারা নির্ভয়ে এই ফলটা কিন্তু খেতে পারেন। এটা আমাদের লিভারকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। লিভার যাতে তার সঠিক কাজ করে, সেই দিকটাও কিন্তু লক্ষ্য রাখে। এবার বলবো, এর মধ্যে পটাশিয়াম থাকার ফলে এটা সোডিয়ামকে ব্যালেন্স করে, অর্থাৎ আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের মধ্যে এলডিএল, যেটা আমরা ব্যাড কোলেস্টেরল রূপে জানি, তাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে। যেহেতু কোলেস্টেরলকে ভারসাম্য সঠিক রাখে এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে, সুতরাং এটা একটা হার্ট হেলদি ডায়েট হিসাবে আমাদের কাছে পরিচিত। এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনাকেও কমাতে সাহায্য করে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনাকে কমাতে সাহায্য করে। এবারে বলবো তালশাঁসকে আপনি কিভাবে এবং কখন খাবেন। দেখুন, গরমকালে এমনিতেই আমরা কম খাই, খেতে ইচ্ছা করে না গরমে, বা খেতে পারি না। হয়তো ব্রেকফাস্টে দেখা গেল যে আপনি একটা টোস্ট খেলেন, আর কিছু খেলেন না। ব্রেকফাস্টের পরে যখন আপনি লাঞ্চ করছেন, এই দুটো সময়ের মধ্যে খিদে পেয়ে যায়। এই দুটো সময়ের মাঝখানে আপনি বেশ কিছু ফল খেতে পারেন, অথবা ব্রেকফাস্টের সাথেও খেতে পারেন। যে সমস্ত ফলগুলো গরমকালে পাওয়া যায়, আপনার যদি ফল খাওয়াতে অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি অবশ্যই খেতে পারেন। তালশাঁস খেতে পারেন, পাকা পেঁপে খেতে পারেন, তরমুজ, শশা, অল্প একটু পাকা আম খেতে পারেন। এই ধরনের ফলগুলোকে কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। তার সাথে অল্প একটু ড্রাই ফ্রুট, দুটো কাজু বাদাম, একটা আমন্ড বাদাম, একটু কিশমিশ, একটু চিয়া সিড, ফ্লেক্সিড এর মধ্যে ছড়িয়ে আপনি এটা খেতে পারেন। ফ্রুট জুসের সাথে এটা খেতে পারেন, লাঞ্চের সাথে খেতে পারেন, লাঞ্চের কিছুক্ষণ পরেও এই খাবারগুলো খেতে পারেন। অর্থাৎ গরমকালে সমস্ত সময় আমাদের ফল খাওয়া উচিত, কিন্তু গরমকালে বিশেষ করে খাওয়া উচিত, কারণ এগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ইলেকট্রোলাইটের ব্যালেন্সটাকে বজায় রাখতে সাহায্য করে। এর সাথে সাথে ডাবের জলও খেতে পারেন। এবার এই তালশাঁসকে দিয়ে একটা হেলদি ড্রিঙ্ক বানাতে পারেন। এটাকে মিক্সিতে একটু এটাকে গ্রেট করে নিলেন এবং এটাকে একটা পেস্ট তৈরি করলেন, তার মধ্যে ডাবের জল বা এমনি জলও দিতে পারেন, দিয়ে তার মধ্যে একটু গোলমরিচ, একটু আদা বাটা, একটু পুদিনা পাতা দিয়ে একটা খুব সুন্দর হেলথ ড্রিঙ্ক বানাতে পারেন। এটাকেও কিন্তু আপনি খেতে পারেন। এখন এই তালশাঁস শুধুমাত্র খাওয়ার জন্য নয়, এটা আমরা স্কিনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি। গরমকালে যখন আমরা বাড়ির বাইরে বেরোই, তখন
প্রোটেকশন নিয়ে বেরোলেও আমাদের কিন্তু স্কিনটা খুব জ্বালা জ্বালা করে, দেখবেন যখন ফিরে আসি স্কিনটা টেনে ধরে, জ্বালা জ্বালা করে, অনেক সময় একটা ইচিং সেন্সেশন হয়। এক্ষেত্রে এই তালশাঁসটাকে একটু পেস্ট বানিয়ে আপনি যদি আপনার মুখে অ্যাপ্লাই করেন, তাহলে এই জ্বালা জ্বালা ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। মিনিট 15 পরে ঠান্ডা জলে সেটাকে ধুয়ে ফেললে, মাঝে মধ্যে তালশাঁসের এই পেস্ট লাগালেন, মাঝে মধ্যে শুধু বরফ, 2-3 টুকরো বরফ একটা টাওয়েলের মধ্যে জড়িয়ে মুখে ভালোভাবে একটু অ্যাপ্লাই করলেন, দেখলেন এই যে একটা কুলিং এফেক্ট আসে এবং এই যে জ্বালা জ্বালা ব্যাপারটা এটা কিন্তু কমে যাবে, আস্তে আস্তে এটা কমে যাবে। কাজেই তালশাঁসকে আপনি আপনার সঙ্গী করুন, এটাকে অবশ্যই খান এবং সেই সাথে সাথে আপনার স্কিনের ক্ষেত্রেও একটা ব্যবহার করুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, যেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন,